প্রথম ছবি যেটা আইটেম সঙ্গে নেচেছিলাম শুধু 40 টাকা না 60 টাকা পেয়েছিলাম। যত ক্যারেক্টার আমি করেছি এই পৃথিবীতে কি এত ক্যারেক্টার করেনি। নতুন কোনো চরিত্র দেখলে, নতুন কোনো কিছু ছবি দেখলে মনে হয় আরে এরকম যদি করতাম। ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, এটা আমার তিনটাই সমান, কিন্তু এটা সবচেয়ে বেশি সম্মানিত। কিন্তু আমি যেখানে বসে আছি এটা তো ভালোবাসার বহিঃপ্রকাশ, এটা তো একটা পুরস্কার। এমন কোনো প্রোডাকশন নেই নাম করা যে আমাকে নেয়নি, এমন কোনো প্রডিউসার নেই যে আমাকে নিয়ে কাজ করেনি। আচ্ছা ভাইয়া, আপনার পুরো ক্যারিয়ার একদম সর্বপ্রথম যে কাজটা ছিল, ওই কাজে আপনার পারিশ্রমিক কত টাকা ছিল? সেটা প্রথম অমর সঙ্গীতে আমি 5,000 পেয়েছিলাম। 5 না 10,000 অমর সঙ্গীতে, আমি আর অমিত হাসান, পুরো মনে আছে আমার, আলমগীর কুমকুম ভাই, গুলিস্তানে 5,000 বা 10,000। আর প্রথম ছবি যেটা আইটেম সঙ্গে নেচেছিলাম শুধু 40 টাকা না 60 টাকা পেয়েছিলাম। সেই সময় 60 টাকা কিন্তু এখন অনেক টাকা ভাইয়া। কনভেন্স, এটা কোনো পারিশ্রমিক ছিল। ফিল্মে আমি নাচতেছি তখন রিলের দাম ছিল অনেক। রিল, রূপালী রিল, রিলের মধ্যে রূপা দিয়ে করা, বলে রূপালী পর্দা কেন বলা, ওটা রূপা দিয়ে রিল থেকে না, ওটা আমাদের নেগেটিভ তো রূপা থাকে, রূপার। আচ্ছা ভাই, আপনার কি মনে হয় ঢাকায় চলচ্চিত্র আপনাকে আসলে সঠিকভাবে মূল্যায়ন করতে পেরেছে এখন পর্যন্ত? না, আমি অবশ্যই মানে যথেষ্ট পরিমাণে করতে পেরেছে। আর আমি কৃতজ্ঞ, এত ক্যারেক্টার আমি করেছি, ওই ক্যারেক্টার, যত ক্যারেক্টার আমি করেছি এই পৃথিবীতে কি এত ক্যারেক্টার করেনি, পৃথিবীতে করেনি, বাংলাদেশের পৃথিবীতে এত ক্যারেক্টার করেনি। যদি ওই ক্যারেক্টারের যদি আমি মানে রস বোধ কম দিয়ে থাকি তাহলে সেটা আমার অযোগ্যতা, এটা ওনাদের নেই। ইন্ডাস্ট্রি আমাকে অনেক দিয়েছে, যদি আমি না পেরে থাকি সেটা আমার অযোগ্যতা। হ্যাঁ, তবে অ্যাজ অ্যান আর্টিস্ট আমার মনে হয়, প্রত্যেকটা দিন মনে হয় যে অনেক কাজ করলাম, ঠিক আছে আর করা দরকার নেই, দেখে দেখে করবো। বাট পরক্ষণই মনে হয় নতুন কোনো চরিত্র দেখলে, নতুন কোনো কিছু ছবি দেখলে মনে হয় আরে এরকম যদি করতাম। মানে আমার মনে হয় একটা আর্টিস্টের ক্ষুধা মৃত্যুর আগ পর্যন্ত ক্ষুধা থাকবেই, একদমই তাই, আসলে সেটা থাকেই। আচ্ছা ভাইয়া, আপনার ঝুলিতে 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এটা তো অবশ্যই অনেক বড় একটা ব্যাপার। যদি বলি আসলে তৃপ্তির জায়গাটা কতখানি যখন আপনি 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন? যদি এরকম আরো মানে যেগুলো ছবিতে মানে আসলে ভেবেছিলাম যে 100% পাবো, ওগুলো ছবিতে পাই। আচ্ছা, তারপরে হ্যাঁ, এই 3টা ছবির মধ্যে আমি শিওর ছিলাম আমি বীরে পাবো। বীরের স্ক্রিপ্ট কাজী হায়াত ভাই যেদিন দিলেন, আমি খালি স্ক্রিপ্ট পড়ে, পুরো বইয়ের মতো স্ক্রিপ্টটা ছিল। আমি বলছি এই ছবিটা যদি কাজী হায়াত ভাই শ্যুট করে, নর্মাল শ্যুট করে, মানে আমি ইনশাল্লাহ ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো। কারণ আমি ক্যারেক্টারটা এত আমি নিজেকে মানে মিক্স করে ফেলেছিলাম, এবং তাই হয়েছে। এবং আমার 3টা জাতীয় পুরস্কারে বলবো আমি সবচাইতে মানে আনন্দিত, সম্মানিত ডাইরেক্টর কাজী হায়াতের ছবিতে, কাজী হায়াতের স্ক্রিপ্টে অভিনয় করে, এবং সাকিব খান প্রডিউসার ছিল, প্রোডাকশন সাকিব খান অভিনয় করেছিলেন নাম ভূমিকায়, বীর কিন্তু উনি, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। এটা আমার তিনটাই সমান, কিন্তু এটা সবচেয়ে বেশি সম্মানিত। আর আমি কমার্শিয়াল আর্টিস্ট হয়ে কমার্শিয়াল ছবিতে পেয়েছি, আবার আর্ট ছবিতে আমার অল্প অল্প প্রেমের গল্প তো মানে সানিয়াতের ছবি, ওটা তো আর্ট ঘরানার ছবি, ওখানে নিলয় আলমগীর এবং শখ ছিল। ওটা কিন্তু কমেডিতে পেয়েছি আমি, বেস্ট মানে পারফর্মার ইন কমিক রোল। আচ্ছা, আর বস নাম্বার 1 কেমন ছিল? ভিলেন ছিল ওটা খুব সুন্দর ছিল। ওকে, ওটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো এটা আমি ভাবিনি। পারফরমেন্স খুব সাধারণ করেছে, খুব অসাধারণ করেছিল। বাট অনেক নুরা পাগলা ভেবেছিলাম পাবো, খোদার পরে মা ভেবেছিলাম পাবো, তারপরে মানে এই মুহূর্তে এইগুলো, তারপরে আমার প্রিয়া ছবিতে ভেবেছিলাম পাবো, নিঃশ্বাস আমার তুমিতে ভেবেছিলাম পাবো, এরকম মানে যেগুলোতে চিন্তা করেছিলেন পাবেন ওগুলোতে পাওয়া হয়নি। মানে যাই হোক, অনেক ব্যাপার থেকে এগুলো ব্যাপার। এবার সবচেয়ে বড় ব্যাপার জনগণ ভালোবাসে। আজকে আমি যেখানে বসে আছি এটা তো ভালোবাসার বহিঃপ্রকাশ, এটা তো একটা পুরস্কার যে আমি 30-40 বছর যাবত কাজ করছি, আজকেও সম্মানের সাথে মানুষ আমার কথা শুনতে চায়। তো স্টুডিওতে এসে মানুষ আমার কথা শুনে, এটাও তো একটা, এর চেয়ে বড় অ্যাওয়ার্ড পৃথিবীতে হবে না। একদম, ভালোবাসাটা আসলে সবচাইতে বড় অ্যাওয়ার্ড। ভাইয়া, বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে মিশা সওদাগরের পরে যদি আমি বলি, এরকম কোন শক্তিশালী ভিলেন এখনো তৈরি হয় নাই কিংবা হতে পারছে না। মিশা সওদাগর সবসময়ই আনপ্যারালাল এখন পর্যন্ত। এর কারণটা আসলে কি বলে ওটা মনে হয়? প্রসেস বন্ধ হয়ে গেছে। আমার সময় মানে 100 প্রোডাকশন হাউস ছিল আর প্লাস, আমাকে গাজী মাজহারুল আনোয়ার প্রোডাকশন হাউস থেকে অফার আসছে, এই ছেলেটা এত ভালো করতেছে, কে ফোন হয়, গাজী মাজহারুল আনোয়ার, গাজী ভাই, শ্রদ্ধেয় গাজী ভাই, যার লেখা যে গীতিকার, সব ছবি, শাবানাজি, আলমগীর ভাই, রাজ্জাক ভাই, মানে সুপার ডুপার বিগ প্রোডাকশন হাউস, ওনার ছবি আসা। মাসুদ পারভেজ ফোন দিয়েছে
যে আপনাকে মাসুদ স্যার ক্যারেক্টার আপনাকে আমাকে রাজ্জাক ভাই কল দিয়েছেন, আমাকে উজ্জ্বল ভাই কল দিয়েছেন, অন্যান্য প্রোডাকশন তো সব আছে বাংলাদেশে। আমি একটা মাত্র আর্টিস্ট যে এমন কোনো প্রোডাকশন নেই নাম করা যে আমাকে নেয়নি, এমন কোনো প্রডিউসার নেই যে আমাকে নিয়ে কাজ করেনি, কারণ ব্যবসা দিয়েছি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ।